হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। এটা হচ্ছে গরুর মাংস, 9 কেজির মতো আছে। আমার হাজব্যান্ড অফিস থেকে আর কি এই মাংসটা পাঠিয়েছে বাজারে। আর আমরা যেহেতু ঈদে এবার কুরবানি দিব না, তাই আর কি এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলাম কুরবানি ঈদের জন্য। আর এই গরুর মাংসটা আমি সুন্দর করে ভাগ ভাগ করে রাখলাম ফ্রিজে। আর এত সুন্দর পিস করছে, দেখতেই পাচ্ছেন পিসগুলো একদম মনের মতো পিস। আমার তো খুবই ভালো লাগছে পিসগুলো দেখে। আর গরু মাংস কে না পছন্দ করে, ছোট বড় সবাই গরু মাংস বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকে। আর আসলে অনেক দেনা দায়ী আমরা, একটা ছোট্টখাটো সংসার সাজাতে অনেক কিছুরই প্রয়োজন। আর আমাদের আল্লাহ ছাড়া হেল্প করার মতো কেউই নাই পাশে। আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। হয়তোবা এখন যে পরিস্থিতির মুখে আছি, এটা যেন সামনে আমাদের না দেখতে হয়। সামনে যেন আল্লাহ আমাদেরকে আরও ভালোভাবে রাখে, ভালোভাবে যেন চলতে পারি। তো প্রথমত আমি আলু নিয়েছি, একটা ছোটোখাটো। আমি যেহেতু আলু পছন্দ করি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে বড় গরম মশলার ফল, ছোট গরম মশলার ফল, দারচিনি, লবঙ্গ, স্টার ফল, তেজপাতা। এই তো এগুলো আর কি মাংসের ভেতর দিয়ে দিব। আমি মাংসের ভিতরে অলরেডি দিয়ে দিয়েছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চা চামচ করে করে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে আমার নিজের হাতে আর কি মশলা গুঁড়া করা মাংসের। এখানে ধনিয়া গুঁড়া আছে, জিরার গুঁড়ো আছে। এই তো সব মিলাই আর কি আমি মাংসের ভেতর দিয়ে দেবো। এখন মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে ঝটপট গরুর মাংসটা এইভাবে রান্না করে ফেলতে পারেন। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছিলাম। এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা ছিল, এটাও আমি এখন অ্যাড করে দিব মাংসের ভেতরে। দিয়ে এখন সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিব। আর হ্যাঁ, সামনে ঈদ, খুব ঝটপট করে ফেলুন আপনাদের প্রিয় মানুষদের জন্য এরকম গরুর মাংস ঝোল ঝোল বা ভুনা। আমি যেহেতু ঝোল করি নাই, আমি এটা গরু মাংসের ভুনাই করেছিলাম। আপনারা যে যেমন পারেন সেভাবে রান্না করবেন। আর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ, আর সয়াবিন তেল দিয়েছিলাম 2 চা চামচ। দিয়ে আবারও সুন্দর করে মেখে টেখে নিয়েছিলাম। আমার যেহেতু তাড়াহুড়া ছিল, তাই আমি প্রেসার কুকারে দিয়ে সুন্দর করে শীষ দেওয়ার পর 4 থেকে 5-6টা শীষ দেওয়ার পরে আমি নামিয়ে ফেলেছিলাম। আর এখানে গরম পানি দেখতে পাচ্ছেন, এই গরু মাংস দেওয়ার জন্যই করেছি আমি। গরম পানিটা এখন মিশিয়ে দিব। কখনো গরুর মাংসে ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিবেন। তাই আমি গরম পানিই করেছি। আর এদিকে দেখুন অনেকটাই সুন্দর হয়েছে। আর এদিকে আমি কষানোর পরে আমি আবার কড়াইয়ের পর দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার গরুর মাংস রান্নার ফাইনাল লুক। আমার ভিডিও আপনাদের কাছে কেমন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া বা ভালোবাসায় আমার এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।